সরকারি চাল পাচারের অভিযোগে গ্রেপ্তার 2, উদ্ধার 600 বস্তা সরকারি চাল, আটক ট্রাক, গ্রেপ্তার গোডাউন মালিক এবং ট্রাকের চালক। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের লোগো দেওয়া কয়েকশো কুইন্টাল চাল উদ্ধার করল হারোয়া থানার পুলিশ। বসিরহাটের হারোয়া থানার অন্তর্গত বকজুরি গ্রাম পঞ্চায়েতের মাজংপুর গ্রামের ঘটনা। জানা যায়, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ সরকারের লোগো দেওয়া চাল পাচারের খবর পাচ্ছিল পুলিশ। তারপর গোপন সূত্রে এদিন রাতে খবর পেয়ে হারোয়া থানার পুলিশ সেখানে গিয়ে হাজির হয়। গিয়ে দেখেন ভিন রাজ্যের নম্বর প্লেট লাগানো একটি ট্রাকে চালের বস্তা বোঝাই করা হচ্ছে গোডাউন থেকে। তৎক্ষণাৎ হারোয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক সহ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পাশাপাশি আরও একটি গোডাউনের খোঁজ পায় পুলিশ, যেখানে সরকারি চাল মজুত করা ছিল। সেখানেও তল্লাশি করে হারোয়া থানার পুলিশ। এরপর সমস্ত নথি খতিয়ে দেখে এবং জিজ্ঞাসাবাদের পর 600 বস্তা সরকারি চাল বাজেয়াপ্ত করে হারোয়া থানার পুলিশ এবং দুজনকে গ্রেপ্তার করে। এই সরকারি চাল কতদিন ধরে এইভাবে বেআইনিভাবে বিক্রি হচ্ছে? রাজ্যের মধ্যে বিক্রি হচ্ছে, নাকি এই চাল চলে যাচ্ছে ভিন রাজ্যে, নাকি বাংলাদেশে পাচার হয়ে যাচ্ছে এই চাল? সমস্ত বিষয় খতিয়ে দেখছে হারোয়া থানার পুলিশ এবং খাদ্য দপ্তর। পাশাপাশি এই চক্রের সাথে আর কারা যুক্ত তাদেরও খোঁজ করছে পুলিশ। একটা সময় আমরা শুনতাম খাদ্য প্রিয় বা খাদ্য চোর যদি প্রিয় মল্লিক বালু। বিগত সরকার ভারতবর্ষের গরিব মানুষের রেশনের হক বাংলাদেশ এবং বিভিন্ন রকম কালোবাজারি করতে, তার বিভিন্ন প্রমাণ মিলেছে। এখনো কিছু অসাধু লোক যারা এই ধরনের কার্যকলাপে যুক্ত এবং মজুত করে রেখেছে, তারা সেই জিনিসগুলো বিভিন্ন রকম ভাবে অন্ধ্রপ্রদেশের একটি গাড়িতে কয়েকশো কুইন্টাল চাল পাচার করছিল। আমরা ইতিমধ্যে খোঁজ নিয়েছি, তার পাশে একটা গোডাউন, সেখানেও প্রচুর বস্তা আছে। পুলিশ গাড়িতে আটক করেছে, একজনকে ধরেছে। বিষয়টা হচ্ছে এটা একটি জায়গার সমস্যা না, এটা গরিব মানুষের। সেই গরিব মানুষের চাল গরিব মানুষ জানতেও পারেনি, রেশন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছিল। আপনারা দেখেছেন আমাদের মাননীয় বর্তমান খাদ্যমন্ত্রী শ্রী অশোক কীর্তনীয় মহাশয় দিনের পর দিন রেশন দোকান থেকে শুরু করে বিভিন্ন স্তরে ভিজিট করছে এবং বক্তব্য একটাই, মানুষের হক মানুষকে দিতে হবে। অনেক মানুষ এখনো পর্যন্ত দরিদ্র শ্রেণীতে যাদেরকে রাখা হয়েছে, তারা সর্বন্তরভাবে সবসময় বঞ্চিত হয়েছে। বর্তমান সরকার, ডবল ইঞ্জিনের সরকার, তারা কোনো রকম ভাবে যেন বঞ্চিত না হয় এবং তারা যেন সব ব্যবস্থা, রেশন ব্যবস্থার জন্য অংশ সবকিছু পায়। এবং এই ধরনের যারা কালোবাজারির সঙ্গে যুক্ত ছিল, প্রশাসন কঠোর হাতে ব্যবস্থা নিচ্ছে এবং আমরাও নজরে রেখেছি। এলাকা যেসব জায়গায় এই ধরনের চোরছাচোররা মজুত করে রাখতো বিগত সরকারের সঙ্গে, আগামী দিন যেন টোটাল এরকম ধরনের কোনো কিছুতে কোনো রকম জায়গায় মজুত না রাখতে পারে, প্রশাসনকে বলেছি নজর রাখতে। আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে মানুষের হক, গরিব মানুষের জিনিস। এটা রেশন ব্যবস্থার আজকে কি সুন্দর চাল, আটার ব্যবস্থা কি সুন্দর, রেশনের প্রতিটি ব্যবস্থা, যে খাদ্যশস্য যে মানুষটা ভোজন করবে, একটি বাচ্চা শিশু ভোজন করবে, একটি বয়স্ক লোক ভোজন করবে এবং তাতে সে পুষ্টি পাবে, সেটা কোনো কম্প্রোমাইজ নেই। কিন্তু আপনারা দেখেছেন যে আগের সঙ্গে কি কি ব্যবস্থা করেছে, তার এইসব কালোবাজারি জিনিসগুলো বেরোচ্ছে। আমরা পরিষ্কার একটা জিনিসই চাই, মানুষের রেশনের হক মানুষে পাবে। এর মধ্যে কোনো রকম কালোবাজারি কোনো মানুষকে বঞ্চিত হতে দেবো না। আপনার নাম বলবেন? রাজেন্দ্র শাহ, বসিরহাট সাংগঠনিক জেলা সহসভাপতি। আমি দেখি পরে লাইটটা